প্রচুর ছেলে ঝাড় খেয়ে গেছে তো। সবাই প্রাইভেটে ভর্তি হতে চাইছে, বছর আর করবে না ভর্তি করতে আর নষ্ট করবে। আর কোথাও ভর্তি হওয়ার অত প্রচুর টাকা চাইলে দেবো। কেপিসিতে কত ভর্তি হবে? কেপিসিতে 5 টাকা হবে না, 550 কমে টাকা দিয়েও হবে। ভাই বোন ভাইকে একটা মেসেজ পাঠিয়েছে, তপনজ্যোতি ঘোষ, সন্দীপ বেরা, দিবি পান, মুকুল, এদের ছেলেদের এখন অবস্থা একই, কোথায় ভর্তি করবে ওদের সাথে। ফোন করলাম, বললাম আমার ছেলে কি নাম্বার পেয়েছে আমি জানি। গতবারে বললাম ভর্তি করতে, ভর্তি হলো না, ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়েছে, ওইটা পড়তে পড়তে পরীক্ষা দিয়েছে, সেরকম হয়নি। আচ্ছা, শুভদীপের ছেলে তো 650 পাওয়ার কথা ছিল, ফোন ধরছে না। আগেরবারে কাট অফ 610 না 5 হয়েছিল, এবারে 650। বিহারে কাট অফ কত জানেন? 710। 700 বিহারে 710। আবার ত্রিপুরাতে 440 কাট অফ। বলছে ত্রিপুরাতে পরে এই জয়রামবাটি হাসপাতালে যে শম্পা মণ্ডল ডাক্তার, ওরও ছেলে গতবারে 400 কত পেয়েছিল। গতবারে হয়তো ম্যানেজমেন্ট কোটায় হতো, অত টাকা নাই বলে ত্রিপুরা দিন মারামারি হচ্ছে, বলছে টিকতে পারছে না। ওখানে আমার সিপিএম ভার্সেস বিজেপি ত্রিপুরা। তাই নর্থ বেঙ্গলে বলে কোথাও নয়। আপনার দুর্গাপুরে 3টে কলেজ, শান্তিনিকেতন, হলদিয়া, পয়সা দেওয়ার লোকও গাদা আছে। হ্যাঁ সেটাই তো, উড়িষ্যায় ফাঁকা থাকবে, হয়তো ওখানে গেলে মুশকিল। একা কী করবে, আপনি সঙ্গে সঙ্গে যেতে পারবেন না। ভোট দিসনি, এবার দেখো না, 5টা দেবে উত্তরপ্রদেশকে যদি মুখ্যমন্ত্রী হয়। উত্তরপ্রদেশটাকে এত করেছে, করে ওরাই বাঁচ দিই। হাফ হাফ হয়ে, হ্যাঁ সেটাই তো। উত্তরপ্রদেশ যার, দিল্লি তার, এটাই তো ছিল। মানে 39-7টা কম পেয়েছে, মানে ওদের চেয়ে। এমনি ডবল ছিল, 63 না 68, প্রথমবারে 77 ছিল, তারপরে 63 না 62, এবারে 37 চলে গেছে। ওই যে অখিলেশ যাদব কি চুপচাপ কি করেছে বলতো, দলিতদের, SC STদের সিট দিয়েছে, দলিত শ্রেণী আর ওবিসিগুলোই জিতে গেছে। সিটি রানী হেরে গেল। বিজেপি তো হ্যাঁ, ওখানে তো জিততেই হবে। ও আর শুভেন্দু, ওর ভাইকে আর ওর প্রেস্টিজ ঠিক। ও শুভেন্দুদের বোধ হয় এই দিলীপ ঘোষকে সরানো উচিত হয়নি, ওটা শুভেন্দু ওদের সাথে কথা বলে করেছে বোধ হয়। শুভেন্দু চার পরের জন্য তুমি বুঝতে পারো, মুকুলের রোলটা প্লে করছে শুভেন্দু।